একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। এখন কোয়েশ্চেন করা হলো তোমাকে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাকে কি করতে হবে? খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে হলে প্রথমে তোমাকে ফার্স্টে চিত্র অঙ্কন করতে হবে। তাহলে মনে করি এটা একটা কি খুঁটি, তাহলে এটা একটা কি খুঁটি, তাহলে এই খুঁটি মনে করি এই অংশ থেকে কি ভেঙ্গে এভাবে কি মাটিতে কি পড়ে গেল। আমরা দেখি জ্বরে কি একটা গাছকে ভেঙ্গে এই দণ্ডায়মান অংশের সাথে সংযুক্ত হয়ে একটা কোণে সেটা কি মাটিতে কি পড়ে যায়। তার মানে এটা ছিল একটা খুঁটি, এই খুঁটির এই অংশ থেকে ভেঙ্গে এই মাটিতে কি পড়ে গেল, উপর অংশটুকু মাটিতে পড়ে গেল। তো এখন বলছে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। তার মানে এই খুঁটির গোড়া থেকে এই অংশটা 10 মিটার দূরে 10 মিটার দূরে কি করছে? মাটি স্পর্শ করছে। তার মানে এই অংশ এটা হবে কত? 10 মিটার। তাহলে আমরা কি মানে এটার নামকরণ করে ফেলি। তাহলে এই বিন্দুটার নাম দিলাম কত? এ, এই বিন্দুটার নাম দিলাম বি, এই বিন্দুটার নাম দিলাম সি, এই বিন্দুটার নাম দিলাম কত? ডি। এখন এই বিন্দু যেহেতু এই পুরাটা একটা খুঁটি, এই তাহলে এই খুঁটিটা দৈর্ঘ্য হচ্ছে কত? এস মিটার। তাহলে এই খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে এস মিটার। তাহলে এই এতটুকু এ থেকে বি অংশ কি ভেঙে যায়, যেহেতু ভেঙে এখানে পতিত হয়েছে, তার মানে এই ভাঙ্গা অংশটুকে আমরা নাম দিতে পারি কি? এক্স মিটার। যদি এই অংশটুকু এক্স মিটার হয়, যেহেতু এ বি অংশটুকু এক্স মিটার, তার মানে বিডি অংশটুকু এ বি অংশটা ভেঙে এখানে পড়ছিল, তার মানে এই বিডি অংশটাও কত হবে? এক্স মিটার হয়ে যাবে। তাহলে বিসি অংশটুকু কত হবে? তাহলে পুরোটা যেহেতু ছিল এস মিটার, তার মানে এখান থেকে এস মিটার, পুরোটা যেহেতু ছিল কত? এস মিটার, পুরোটা ছিল কত? এস মিটার, পুরোটা ছিল আমার এস মিটার। তার মানে এখান থেকে এবি অংশটুকু তো ভেঙে গেছে, খুঁটির একটা প্রান্ত তো ভেঙে গেছে, তাহলে ভাঙা অংশটুকু কত? এক্স মিটার। তাহলে এস থেকে কি এক্স কি বাদ চলে যাবে, তার মানে এস থেকে এক্স কি চলে যাবে? বাদ চলে যাবে। তার মানে এই অংশটুকু বিসি অংশটুকু হবে কত? এস মাইনাস এক্স, এস মাইনাস এক্স মিটার হয়ে গেল। তাহলে এই অংশটাকে আমরা বুঝতে পারতেছি। তারপরে বলছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই অংশটা কত? 30 ডিগ্রি। যেহেতু 30 ডিগ্রি কোণে কি গাছটা কি ভেঙে গিয়েছিল, তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি। এখন থেকে আমরা দেখতেছি যে যার সাথে কোণ, যেই বাহুর সাথে কোণ তৈরি করে, তাহলে সেই বাহুটা কি হবে? ভূমি হবে। তার মানে এই অংশটা কি হবে? ভূমি। এই অংশটা হবে কত? ভূমি। সংক্ষেপে লিখতেছি ভূমি। আর এটা কত? লম্ব। এটা হয়ে যাবে লম্ব। ভূমির উপর খাড়াটা হচ্ছে লম্ব, আর ভূমির বিপরীত দিকেরটা হচ্ছে কত? অতিভুজ। তার মানে এটা কি? অতিভুজ হয়ে যাবে। এখন আমরা এটা কি করে ফেলবো? আমরা এই যেহেতু বলছে আমাকে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্যটা মানে এই পুরাটা দৈর্ঘ্য বের করতে হবে, এস মিটার এস এর মানটা বের করতে হবে। তো আমাকে এই ইনফরমেশন দিয়ে এস এর মানটা কি বের করতে হবে। তার মানে আমি এখন থেকে প্রত্যেকটা বাহুরই কি বিভিন্ন ইনফরমেশন কি জানি। যেহেতু জানি, তাহলে আমাকে এখান থেকে কোণ নিয়ে কাজ করতে হবে। যেহেতু এখন থেকে সাইন বা টেন নিয়ে দুইভাবেই কি কাজ করা যায়। প্রথমে আমরা সাইন নিয়ে কাজ করতে পারি বা টেন নিয়েও কাজ করতে পারি। তাহলে আমরা প্রথম সাইন নিয়ে কাজ করে ফেলি। তাহলে আমরা এখান থেকে বলবো কত? সাইন। সাইন সাইনের অ্যাঙ্গেলটা হবে কত? অ্যাঙ্গেলটা হবে যেহেতু বি কোণ, তার মানে বিটা মাঝখানে রাখতে হবে। এবার আমরা আগে দিয়ে দিব সি, পরে দিয়ে দিব কত? ডি ইজ ইকুয়াল টু, তার মানে সাইন। তাহলে সাইন মানে কত? সাইন মানে হচ্ছে লতি। তো সাইন যদি লতি হয়, তাহলে লতির মানটা কত? লতির মানটা হচ্ছে কত? তাহলে উপরে হবে কত? লম্ব। লম্বটা হবে কত? ডিসি। ডিসি ডিসি লতি, তার মানে কত? অতিভুজ হয়ে যাবে কত? বিডি। অতিভুজ হয়ে যাবে বিডি। বিডি অতিভুজ হয়ে যাবে বিডি। তার মানে এখন থেকে আমরা এটার মান বসিয়ে দিই। তার মানে ডিসি, তার মানে ডি আর সি এর মানটা হচ্ছে 10 মিটার, আর বিডি এর মানটা হচ্ছে এক্স মিটার। আর এখান থেকে আমরা পাই সাইন। সাইন তাহলে সাইনের অ্যাঙ্গেলটা কত? তাহলে বি কোণটা কত? বি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার মানে এখানে হয়ে যাবে 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। 1/2 আর এখানে থাকবে 10, নিচে থাকবে x, তাহলে 10/x। এখান থেকে আমরা x এর মানটা পাবো কত? x এর মানটা পাবো আমরা 20 মিটার। 20 মিটার পেলাম। এবার আমরা যেহেতু x এর মানটা পেয়ে গেছি, এবার এই x এর মানটা যদি আমি এখানে বসায় দিই, তাহলে তো আমি s এর মানটা কি পেয়ে যাব।
তার মানে আমার এই অংশটুকু আর এই অংশটুকু নিয়ে কাজ করতে পারবো, বা এই অংশটুকু নিয়ে কাজ করতে পারবো। আমরা এখান থেকে বিভিন্ন কোণ নিয়ে কাজ করতে পারি, তবে আমরা কি এখান থেকে টেন নিয়ে কাজ করতে পারি, যেহেতু আমার কি সহজ হয়ে যায়। তার মানে এবার আমরা লিখবো আবার, আবার আবার লিখবো, আবার কি লিখবো, টেন। টেন কি লিখবো, বি গুণ লিখবো আগের মতো, বি গুণ যেহেতু বার করতে হবে, তার মানে আগে দিয়ে দিব সি, পরে দিয়ে দিব ডি বা উল্টো। তারপর এখান থেকে দিয়ে দিব কত, টেন মানে কত, লঘু। তার মানে আগে দিতে হবে লম্বটা, লম্ব হবে কত, ডিসি, ডিসি লম্বটা হবে কত, ডিসি, লম্বটা হয়ে যাবে, লম্বটা হয়ে যাবে কত, ডিসি হয়ে যাবে, লম্বটা হয়ে যাবে ডিসি। তার মানে টেন মানে কত, লঘু। তার মানে ভূমিটা হয়ে যাবে কত, ডিসি, ভূমিটা হয়ে যাবে ডিসি। তাহলে এখান থেকে আমরা মান পাবো কত, এখান থেকে আমরা মান পাবো ডিসিটা হচ্ছে কত, ডিসিটা হচ্ছে 10 মিটার, ডিসিটা হচ্ছে 10 মিটার, আর বিসিটা হচ্ছে কত, h মাইনাস x মিটার। তার মানে এখান থেকে আমরা 10 বলতে পারবো কত, 10 বলতে পারবো 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি। তার মানে 10 30 ডিগ্রি মান কত, 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 1/√3, 1/√3। আর এখানে হচ্ছে 10 আর নিচে থাকবে h মাইনাস x। এবার আমরা এই অংশে কাজ করব। এই অংশে যদি কাজ করি তাহলে আমরা এখান থেকে বলতে পারি h মাইনাস x ইজ ইকুয়াল টু 10√3। তার মানে এখান থেকে বলতে পারি h ইজ ইকুয়াল টু তাহলে থাকবে 10√3, আর এই মাইনাস এক্সটা এই পাশে এসে কি প্লাস এক্স এ কি পরিণত হয়ে যাবে, কি হয়ে যাবে, প্লাস এক্স এ পরিণত হয়ে যাবে। মার্কার কি যে অবস্থা, প্লাস এক্স এ পরিণত হয়ে যাবে। এখন এখান থেকে আমরা কি x এর মানটা বসিয়ে দেব, x এর মানটা কত 20 মিটার ছিল, তার মানে এখান থেকে থাকবে 10√3 প্লাস কত 20 মিটার। তার মানে এখান থেকে, আর এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত পাবো, পাবো 37 পয়েন্ট, পাবো 37.32 মিটার পেয়ে যাব। সুতরাং আমরা বলতে পারবো কত, h ইজ ইকুয়াল টু 37.32 মিটার, মিটার এটাই হবে কত আমার এই ম্যাথের অ্যান্সার।